নাটোরে থানায় বসে ঘুষ গ্রহণ, এসআই ক্লোজড। আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু। জানাবো বিশ্লেষকদের অভিমত, নিজেদের স্বার্থে দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় বৈঠক করল মেডিকেল বোর্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাটোরে থানায় বসে ঘুষ গ্রহণ, এসআই ক্লোজড। নাটোরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে আসা এক সেবা প্রার্থীর কাছ থেকে সদর থানা পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলামের ঘুষ নেওয়ার 1 মিনিট 20 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় সর্বমহলে নিন্দা ঝড় চলার মধ্যেই শনিবার রাতে ওই এসআইকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ঘুষ নেওয়ার ভিডিওতে দেখা গেছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজপত্র দিতে আসা এক সেবা প্রার্থী এসআই আমিনুল ইসলামের হাতে ঘুষ দিচ্ছেন। পরে আমিনুল সেই ঘুষের টাকা ড্রয়ারে রেখে দেন। এ সময় ওই সেবা প্রার্থীকে বলতে শোনা যায় তিনি 300 টাকা চা খেতে দিয়েছেন। এর আগে তিনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 1000 ঘুষ দিয়েছেন বলে ভিডিওতে বলতে শোনা গেছে। অন্য এক ভুক্তভোগী মামুন হোসেন জানান, বৃহস্পতিবার মোবারক হোসেন নামে তার এক পরিচিত ব্যক্তি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে থানায় আসেন। এ সময় থানায় ভেতরে ক্লিয়ারেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম তার কাছে ঘুষ দাবি করেন। পরে পুনরায় তার কাছে ঘুষ দাবি করলে প্রতিবাদ করে থানা থেকে বেরিয়ে আসেন। মামুন হোসেন বলেন, পরে আবেদনকারী মোবারককে বারবার ফোন করে ঘুষ দাবি করেন ওই এসআই। থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে সবার কাছ থেকে কৌশলে পুলিশের অনেক কর্মকর্তারা টাকা আদায় করে নেন। এই সময় এসেও যদি তারা এভাবে ঘুষ নেয় তাহলে তো আর বলার কিছু থাকলো না। এ বিষয়ে অভিযুক্ত এসআই আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি। আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু। লালমনিরহাটে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাজ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের হাতেমালির ছেলে। সে 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয়। অনেক ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার হাজরানিয়া এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয় সে। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হাসান বলেন, ওই ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে, তবে সে ট্রেনের ছাদে ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। বিশ্লেষকদের অভিমত, নিজেদের স্বার্থে দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের। বাংলাদেশের গত অন্তত 3টি বিতর্কিত নির্বাচনকে সমর্থন দিয়েছেন ভারত। একতরফা আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে দেশটি বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখায়নি। সম্প্রতি 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রা নিয়ে ভারত যে আগ্রহ দেখাচ্ছে সেটা ভালো চিন্তা থেকে নয়, বরং তাদের নিজেদের স্বার্থ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আমরা নিজেরাই চাই দেশে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসুক, কিন্তু ভারতের চাওয়ার ক্ষেত্রে স্বার্থের হিসাব রয়েছে। কারণ গত 15 বছর ভারত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি কোনো সম্মান দেখায়নি। এখন ভারত নির্বাচন চাচ্ছে, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের সঙ্গে তারা যে সুযোগ সুবিধা ভোগ করেছে বর্তমান সরকারের কারণে তা হালে পানি পাচ্ছে না। এছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি নির্বাচন সাহায্য করবে বলে মনে করছেন দেশটি। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই যাবৎকালের সবচেয়ে নিম্ন পর্যায়ে। ফলে তাদের চেয়ে নির্বাচিত সরকার এলে সম্পর্ক উন্নয়নের কাজ করতে সুবিধা হবে বলেও মনে করছে ভারত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয় যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে। এরিক গার্সেটি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয় একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে অপরের উপর সঙ্গে শেয়ার করি। এর আগে 13ই জানুয়ারি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দিল্লিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, সম্পর্ক নিয়ে নির্বাচিত সরকারের সময় কথা হওয়া উচিত। দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এছাড়া ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি একটি গণমাধ্যমকে বলেছিলেন, যত দ্রুত সম্ভব সে দেশে নির্বাচন আয়োজনের উপর ভারত জোর দেবে। শুধু তাই নয়, সে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে হবে এবং তাতে সব দল ও
মতাবলম্বীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, এর মাধ্যমে তারা যে সুবিধা ভোগ করেছে বর্তমান সরকারের কারণে সেটি একেবারে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়া আরেকটা কারণ হলো তারা যাদের কাছ থেকে সুবিধা পেত তারা বর্তমান সরকারের কারণে উৎখাত হয়ে গেছে। এখন দুই ধরনের সমস্যা হচ্ছে, এতদিনের পাওয়া সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এবং যে সরকারের কাছ থেকে পেত সেই সরকার না থাকায় তাদের মধ্যে এক ধরনের বেদনা কাজ করে। এই কারণে বর্তমান সরকারকে তাদের জন্য এক ধরনের অস্বস্তি বলে মনে হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এ যাবৎকালের সবচেয়ে নিম্ন পর্যায়ের মন্তব্য করে তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে এত খারাপ সম্পর্ক এর আগে কখনো ছিল না। ফলে ভারতের চাওয়াটা হলো যদি একটি নির্বাচিত সরকার বাংলাদেশে আসে তারা তো কমপক্ষে 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসবে। সেই সরকার নিজে থেকে চেষ্টা করবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এবং তাদের প্রত্যাশার সম্পর্ক বর্তমানে যা আছে অন্তত এর চেয়ে খারাপ হবে না, ভালো হবে। এই কারণেই তারা বারবার নির্বাচিত সরকারের কথা বলছে। এটা বাংলাদেশে গণতন্ত্র চালু হোক এই ভালো মানুষের চিন্তা থেকে বলছে না। এটা থাকলে বিগত 15 বছরেই তারা কিন্তু বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেটাকে সম্মান দেখাতো, সেটা তো তারা দেখায়নি, বিশেষ করে গত 10 বছরে তো দেখায়নি। মাসুদ কামাল বলেন, ফলে এখন তারা হঠাৎ করে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশেষ আগ্রহ হয়ে উঠবে। এরকম কোনো গণতান্ত্রিক সদিচ্ছা তাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। এখানে মূলত তাদের সুবিধা প্রাপ্তি ও অপ্রাপ্তির ব্যাপারটা রয়েছে। তারা মনে করছে আগামীতে যারা ক্ষমতায় আসবে সেই দলগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দায়িত্বে ভারতের সঙ্গে দেন দরবার করবে। এই আশা থেকেই তারা এটা চাচ্ছে। তবে ভারত যেটাই চায় না কেন, আমরা নিজেরা চাই দেশে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান বলেন, পৃথিবীর যে কোনো দেশই তার স্বার্থ নিয়ে কাজ করে। যেমন ধরুন আমেরিকা একসময় ডিটেকটিভদের পেট্রোনাইজ করেছে 60, 70, 80 দশকে, কারণ তখন তারা মনে করেছে ডিক্টেটর থাকা তাদের জন্য ভালো, ডিক্টেটর না থাকলে কনজিউম মাথাচাড়া দেয়। এখন সে বিশেষ করে বাইডেনের সময় তারা ডেমোক্রেসির সঙ্গে আছে, কারণ তারা দেখেছে এটা নিয়ে চায়নার সঙ্গে ফাইট করার ক্ষেত্রে তাদের কাজে লাগে। এখানে মূল লক্ষ্য হচ্ছে স্বার্থ। ভারতের ক্ষেত্রেও তাই। ভারত শেখ হাসিনার সময় বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা তারা কখনো বলেনি। তারা স্টেবল বাংলাদেশের কথা বলতে, কারণ সেটা তাদের স্বার্থের পক্ষে ছিল। শেখ হাসিনা যদি থাকে সে তাদের যা যা দিচ্ছিল, যেভাবে দিচ্ছিল সেটা তো আর কেউ দেবে না, সেজন্য তারা টু শব্দ করেনি। তিনি আরো বলেন, এখনো প্রশ্ন হচ্ছে এখন কেন বলছে, এতে তাদের লাভটা কি? তাদের লাভ হচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচিত তৎপরতা শুরু হয় তখন তারা পৃথিবীর মনোযোগ বাংলাদেশের উপরে থাকবে। আওয়ামী লীগ তাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এবং তাদের বাধা দিলে সরকার ও নির্বাচন কমিশনের উপর চাপ পড়বে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার জন্য একটা নির্বাচন সাহায্য করবে বলে তারা মনে করছে। এছাড়া যে সরকার বেশি দিন থাকবে না তার সঙ্গে ডিল করার চেয়ে নির্বাচিত সরকারের সঙ্গে ডিল করাকে ভবিষ্যতের জন্য ভালো মনে করছে। অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা এসেছে, তার সঙ্গে ভারতের বেশ পাল্টাপাল্টি চাপ শুরু হয়ে গেছে। এই সম্পর্কটা খুব সহজে স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা বিশ্বাস করছে না। এর চেয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার সঙ্গে তারা তুলনামূলকভাবে সহজে কাজ করতে পারবে। এদিকে বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে যাত্রা নিয়ে ভারতের বক্তব্যকে তাদের ইতিবাচক বোধতা হিসেবে দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতি বা কূটনীতিতে কোনো জিনিসই ফিক্সড অ্যান্ড ফাইনাল নয়। পরিবর্তিত আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে অবস্থানগুলো পাল্টে যায়। সেখানে ভারতের একটা উপলব্ধি হয়তো হয়েছে যে জনগণের সরকার, নির্বাচিত সরকার খুবই দরকার। আসলে দিন শেষে শাসকের সঙ্গে শাসকের নয়, কূটনীতি হচ্ছে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন করা। সেই উপলব্ধিটা তাদের হয়তো এসেছে। তিনি আরো বলেন, এখানে আসলে দুই পক্ষের স্বার্থের ব্যাপার থাকে। সেই অভিন্ন স্বার্থের বিষয়টা যদি অন্য মাত্রায় নিতে হয় তাহলে নির্বাচিত সরকারের সঙ্গে বোঝাপড়া করে ঠিক করতে হবে। আমার মনে হয় ভারতের এখন সেই উপলব্ধি হয়েছে এবং এটাকে আমাদের স্বাগত জানানো উচিত বলেই আমার মনে হয়। কারণ জোড়াতালি নির্বাচন দিয়ে সমর্থন দেওয়ার যে বিষয়টা, সেটা যে ভালো ডিপ্লোমেসি নয়, সেই উপলব্ধি থেকেই তারা এই অবস্থানে সরে এসেছে বলে আমার ধারণা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।